ভাইয়া ভাইয়া হ্যাঁ এখানে কথা আছে একটু বাইরে বুঝলে আপনার রুমের তো সুকা গন্ধ ভিতরে যান দিতে আপনার লাইন যে হাবু থাকে যে মাঝে মধ্যে হাবুর গন্ধটা যেতে মন চায় না ভাইয়া এখানে এদিকে আইয়া নেই অনেক খাড়ে কথা কই ভাইয়া আমি তো জাকিরের দেয়া হয়ে গেছি ভাইয়া কোন জায়গায় আরো যে হাবু মিয়াটি আমারই লই গেছি যে বিদেশে যাওয়ার কথা কই আমারে ফোন দিবি না তুই আরে ভাই কেমনে দিতাম এই সময় ফোন দেওয়ার সিচুয়েশন আছে কোনো হেতারে দেই তো আমি পুরো অবাক হয়ে গেছি ভাইয়া হেতার রূপ তো অজ্ঞানা হেতার রূপ তো বিভিন্ন রূপ আর হেতার ব্যবসাও তো অজ্ঞানা আমি তো খালি মনে করছি খালি আদম ব্যবসা করে ওরে বাবুরে হেতে দিয়ে আদমের লগে লগে লেদারের ব্যবসাও করে ভাইয়া কি বল লেদারের ব্যবসা আসতেছেন কি লেদারের কথা বলি অবশ্য আমরা তো আসবি না ভাই আমরা তো এই ব্যাপারে একটা দুর্বলতা আছে আমি জেলখানায় থাকতে আমার স্বপ্ন ছিল লেদারের জ্যাকেট লেদারের শার্ট লেদারের বক্সার লেদারের প্যান্ট লেদারের জুতা লেদারের সানগ্লাস সব বানায় পিনবো তুই ওরে কিছু কইস না কেসটা আমার উপরে ছেড়া দে আরে ভাই আমরা তো পুরো কনসেপ্টে জায়গাতে আমরা ভুল এই লেদার হে লেদার ন এই লেদার হচ্ছে ওই লেদার কসকে হালাই তো তাহলে 2 নম্বর তো আমি আপনার কি কইতেছি হ্যাঁ পুরাই 2 নম্বর ভাইয়া আমি চিন্তা করছি ভাইয়া সেইদিন আই যাই হেতার পুরা ম্যাপ মাপিয়া লইছি হেতার কাছে কে কে টাকা পায় বিদেশে যাওয়ার কথা কই কাগজ কাছে টাকা পয়সা লইছে লেদারের কথা কই কাগজ কাছে টাকা পয়সা লইছে আমি সব ম্যাপ করিয়া লইছি ভাইয়া আমি চিন্তা করছি সেইদিনই হেতার খাইয়া লইতাম কিন্তু নোয়াখালী ভাই বেড়া তার আনুম হেতারে মারুম অনেক ঝামেলা আছে ভাই ফ্ল্যাটে মেটে উঠাইতে হইব চিন্তা করছি পাশা বাড়িতে আছে আর পাশা বাড়ির লোক একত্রে আমরা 2 জন মিলি হেতাতুন যারা যারা টিয়া হইসা হায় বেগুন পানাদারের তুন হেতা টাকা পয়সা আমরা উসুল করে দিও পানাদারে টাকা বুঝে দিও আর যে কমিশন পাইও এই কমিশন দিয়ে 2 ভাই মিলি আলিশান প্লেটে থাকতে পারো লগে আগুন লইম আমরা লগে দুগা আর লগে উগা না বেটা তো লাগবো না এক ফাইলই যথেষ্ট তাইলে আমরা উগা আর দুগা তাহলে তুই এটা কারোর সাথে শেয়ার করিস আই তো আপনার মতো মানে আই তো আপনার মতো তো বলদ ন মানে আই তো বলদ ন আই আর কথা কইছি তাহলে কারোর সাথে শেয়ার করিস না কইতাম না ক্যাপটা তুই আর আমি মিললাম আর ঠিক আছে ডিল ডান ভাইয়া ওকে ভাইয়া বললে কিন্তু কারো কইেন না আরে না বেটা আচ্ছা ভাইয়া আন ওই যে বিভিন্ন পানাদার করে ফোন টোন দিতে হইব না মোবাইলে লোড লাগবে তো কিছু টেয়া দেন আরে আমার কাছে ক্যাশ নাই বেটা কার্ড দিয়ে তুলতে হইব আরে ভাই ভাঙতি 50 টাকা টেয়া দেন না ওইটাও নাই তুই তোর কাছ থেকে 50 টাকা তোর ফোনে 500 টাকা আমার ফোনে দে আমি কার্ড থেকে তুইলা তোরে 50 টাকা ফেরত দিয়ে দিব যা তুই আমার দেহি তুই কি সত্যি সত্যি আরিফিনে কিছু কইছো আয় আরিফিনের কি কই তাহলে কথা নাই বার্তা নাই ও চলে গেল গা আরে বাবা হিগা চলে গেছে হিগাকে ঘরে আগে বেজাল ছিল না হিগা একবার কইছিল না হিগার বাপ চাচাগুলোকে জমি জমা সংক্রান্ত বেজাল তাই হিগার বাপে তো একলা কিরব তো হোলা লাগে না হিয়ানা একটা ইয়েলে হিগা চলে গেছে বেটা বুঝো বেটা ফ্ল্যাটের অবস্থাটা হঠাৎ করে আরিফিন চলে গেল নেহালে আমেরিকা চলে গেল মানে কি হইবে আমি না কিছু বুঝতে পারতেছি না তো নেহালে আমেরিকা না দেখে কি এনে থাকবো না হিগার বাপ মা অসুস্থ হিগা যাইতেই তো না হিগা একটা মাত্র হোলা অনেকটা চাপ তো পড়ছে এটা আমরা বুঝতেছি ভালো একটা চাপ পড়ছে তেহে তারা কষ্ট এই যে ভালোই হয়েছে ওরা চলে গেছে ঘরটা একটু ফাঁকা হয়েছে আমি এখন থেকে এখানেই থাকবো আর তোরা 2 জন ওই ঘরে থাকবি বুঝছো ফকিনের হুডানি বেশি এই আবু ভাই তোমারে বললে রাখি তুমি যে টাকা দাও তার থেকে বেশি টাকা দিতে হবে আমার থেকে ঠিক আছে আর অ্যানাদার থিং জাস্ট গেট ইট ইন ইওর মাইন্ড যেটা করতে হইবে ওই যে পাশা তোমার দাদুরে বললে দে ভাই এখানে থাকতে হইলে টাকা দিয়ে থাকতে হবে ই হ্যাভ টু পে আদারওয়াইজ হি ক্যান স্টে দেয়ার সে এখানে থাকতে পারবে না ঠিক আছে আর সে যদি থায়ে টাকা পয়সা না দিয়ে থাকতে চায় তাহলে সব কাজ করতে হবে কিচেন টু আন্ডারওয়্যার মানে পুরা রান্না বান্নার থেকে শুরু করে 3 কাটা পর্যন্ত সব কিছু ধোয়ার থেকে শুরু করে সব কাজ তার করতে হবে আমি বলতে পারবো না তোর সাহস থাকলে তুই দাদুরে বল এই ধর শুভ এটা ধুয়ে দিস এটা দিস মানে পাশা ভাই মুই ধুবো কা আরে আবু ঠান্ডা লাগছে ও ধুইতে পারবো না তুই ধুয়ে দিস আমার পায়জামাটাও তুই দিস টয়লেটে আছে বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে এগুলো একখানা ধুই দিস আরে তগো বেটা আমি যখন ধুইতে কমু তখনই তোকে মনে পড়লো তোর
তোরা আগে তুই তো কইতে পারস নাই। না আমি এমনি কইতাম ভাই, আপনি যে তুই দিছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদর জামা কাপড় আছে এটাও দিদি ইয়ালে না কইলাম। আমারটা আগে তুই পরে ওটা দিস। দাদু তাহলে আমারটাও একসাথে দিয়ে ফেলাই। তুই বনে হন বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে কিছু মেম্বার আনতে হইব। আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লই আনবো। কাশিমপুর থেকে মেম্বার লই আনবেন? এরা কারা? দাদু তারা কি মোদের গ্রামে? আরে বেটা ভাই ব্রাদার, একজন মনে কর রেপ কেসের আসামি, একজন নারী নির্যাতন, একজন চোরাচালানি, একজন ড্রাগ ডিলার, এইসব আর কি। তো ভাই হিগুন দেখবো কাশিমপুরে, হিগুন আমগো ফ্ল্যাটে কি করবো? আমগো ফ্ল্যাটে আমরা এসে হলাইন মানুষ, আমরা হড়ালাই করে বাপ মা পাঠাচ্ছে টাকা ছাড়া হড়ালাই করতে। হিগুনের লোকে থাকতে থাকতে তো আমরা আমনা মতো অমানুষ হয়ে যাই। থাকতে পেলেন কি করবেন, হয় চলে যান, নাইলে এনে থাকতে গেলে ভাড়া বাড়াই দিতে হবে, কিছু তো করার নেই ভাইয়া। ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া, আপনার একটা কথা কই, আপনার ওই আসামি ভাই ব্রাদার আনানোর কোনো দরকার নাই। আপনার যা যা কাজকর্ম আছে মুই সব করে দেবো, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু একদম। কি শুভ তোর ধুইতে হবে না, আমি বলছিলাম কি বাসায় একটা বান্দা বুয়া রাখিয়ে দিই, বাসাটা একটু বড় বড় লাগবে, আনে কাজ কামও করতে হইবে না, বুঝছো? তোমার বুয়া এলে বুয়া টেয়া কি তুমি দিবে না, তোর বাপে দিব। কি আমরা কি বাসা ভাড়া দেই না? যে এটার দিকে বাসা ভাড়া হয়নি, বুয়া রাখলে তোমার বুয়ার টাকা দিতে হইবে। দেমুয়ানে বেটা বুয়ার জন্য বাসা ভাড়া খায়, অন্য কিছু বাড়াইয়া দেমুয়ানে। ঠিক আছে ভাড়া বাড়াই দিবি কইছিস না? ঠিক আছে আনতেলে বুয়া কইছিস, এই কথা যদি ওলট পালট হয় পাশাপাশি সাক্ষী কই দিন। কাবিলা তুই মোরে সাইডে আনছো, কোনো কাজ হবে না, মোর ধারে কিন্তু কোনো টাকা পয়সা নাই। দূরও ফকিননি, আল্লাহ তোর বিচার করুক। আমি কি তোর লগে কেন সুখ দুঃখের আলাপ করতে পারি না আবু? গরিবের থেকে আলাপটা করা যায় ক? এক লগে থাকি আমরা, কেউ কারো দুঃখ সুখের খবর জানি? আজ জীবন দিয়ে কত ঝড় বই গেছে তুই কি জানো সেটা? ইগুন করলাই না তোরাই গাছের তলে নিরিবিলি তুলে আনলাম। উনি সুখ দুঃখের আলাপ করবে, তোর মতলব কি সেইটা বল আগে। তুই সারাদিন মোর সাথে কানে কটকট কটকট করতে থাকো, তুই আবার বলো সুখ দুঃখের আলাপ। আচ্ছা আর কটকট করতেন না। আর হাবুরে কইচ্ছা আর মনে যে কত বড় কষ্ট রে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।